আমি যদি তোমার মেয়ে হতাম, আমি জানি আমি কি পেতাম না। এই জাগতিক পাওয়ার কথা বলছি না। তোমার যদি এত টাকা পয়সা নাও থাকতো, এই যে তুমি এতটা কেয়ারিং, এতটা ঘিরে থাকো আমাদেরকে, এতটা রেসপন্সিবল, এইটাই আমায় খুব অ্যাট্রাক্ট করে রোহিত আঙ্কেল। আমার বাবা আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, আমি জানি। কিন্তু বাবার মধ্যে না রেসপন্সিবিলিটির অভাব রয়েছে। এটা আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। দিঠি, আজকের এই শুভ দিনে এই কথাগুলো তুমি বলো না প্লিজ। দেখো, তোমার বাবা যেটা করেছেন আমি মানছি, অন্যায় করেছেন। কিন্তু প্রত্যেকটা মানুষ জানো তো, যতদিন বেঁচে থাকে না, তার কিন্তু জীবনে বদল আনার একটা সুযোগ থাকে। সে নিজেকে বদলাতে পারে, যেটা তোমার বাবা করতে চাইছে। আর তাছাড়া তোমার বাবারও তো সুখে থাকার অধিকার আছে। তোমার বাবা যেটা করেছে, আবার বলছি, সেটা ঠিক করেননি, কিন্তু এমন কোনো কাজ করেননি যেটা উনি পৃথিবীর প্রথম ব্যক্তি যেটা করেছেন। হ্যাঁ, উনি চেষ্টা করছেন, নিজেকে রেকটিফাই করার চেষ্টা করছেন। সেই সুযোগটা ওনাকে তোমার দেওয়া উচিত। দেখো, তোমার বাবা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, বুঝতে তো পারছো? উনি আজকের দিনে দাঁড়িয়ে কতটা মানসিকভাবে বিপর্যস্ত, কতটা শারীরিকভাবে অশক্ত। আর যদি তুমি, ও সবচেয়ে ভালোবাসার মানুষ, এই কথাগুলো বলে, তাহলে কতটা ভেঙে পড়বেন উনি। আমি কোনো দিনও বাবাকে এই কথাগুলো তো বলতে পারবো না রোহিত আঙ্কেল। আর আসল কথা তো ওটা ছিল না। আসল কথাটা এটাই যে আমি যদি তোমার মেয়ে হতাম, তাহলে আমার জীবনটা আরো অনেক সুন্দর হতো। আমার সারা জীবনটা অনেক অনেক মাধুর্যে ভরে থাকতো। আচ্ছা, আমি কে? রোহিত আঙ্কেল। আঙ্কেল আর বাবার মধ্যে তফাৎটা কি? আঙ্কেল তো বাবার মতো, আর তুমি তো আমার মেয়ের মতো। ইনফ্যাক্ট আমি যদি ঠিক সময় বিয়ে করতাম না, আমার তোমার মতো একটা মেয়ে থাকতো। ইনফ্যাক্ট আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়ের পর যেন আমার ফার্স্ট ইস্যু মেয়েই হয়। বিয়েই তো হলো না, মেয়ে আর ছেলে কি। তবে হ্যাঁ, আমি তোমাকে বাবার মতো ভালোবাসি, আর তোমার বাবা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। অর্থাৎ তুমি বাবাকেও পেলে, আর বাবার মতো একজন কাকাকেও পেলে। আরে তুমি তো প্রফিটে আছো। তুমি সবকিছু কিরম ঠাট্টা করে উড়িয়ে দাও। আরে না তো কি, জীবনটাকে কোনোদিন সিরিয়াসলি নেবে না। সিরিয়াসলি ওই বসে বসে জীবনে মালা জপ করবে? একদম না। দেখো দাদু ভাই, তুমি তো ভালো ছেলে, তোমার কোনো তুলনা হয় না। নতুন করে আর তোমাকে কি ভালো হতে বলবো বলো? তুমি ভালোর একটা এমন পর্যায়ে পৌঁছে আছো, ওর থেকে ওপরে আর ওঠা যায় না। তবু বলছি, তুমি ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। আর দেখো, তোমার মাকে যেমন ভাবে ঘিরে রেখেছো, সারা জীবন ওইভাবেই ঘিরে রেখো। মার ভরসা হয়ে থেকো, কেমন? এটা আবার কেন দাদু ভাই? কেন খালি হাতে আশীর্বাদ করবো নাকি? রাখো রাখো। নে না, দাদু ভাই দিচ্ছে, নে রাখ। এই তো মাও এসে গেছেন। মা আসুন না, আপনিও একটু ডিঙ্কাকে আশীর্বাদ করবেন তো? না না না, ঠিক আছে ঠিক আছে বাবু। আরে বাবা, জনে জনে আশীর্বাদ করার কি দরকার? আমার আশীর্বাদ তো সব সময় ওর সঙ্গে আছে। তা বললে হয় নাকি? আজ আপনার নাতির আশীর্বাদ, আপনি আশীর্বাদ করবেন না? আসুন আসুন।
মা, ঠাম্মিকে জোর করো না। ঠাম্মির ইচ্ছে না হলে আসার দরকার নেই। দেখো, না ইচ্ছে করার কি আছে গো? আমার তো নাতি নাতনিদের সঙ্গে কিচ্ছু নেই গো। ঠিক আছে বলছো যখন, তখন যাচ্ছি। একটু শাক ভাজা উলু দাও। থাক থাক, হয়েছে বাবা, হয়েছে। আর কি বলবো বলো? তোমরা দুটিতে মিলে সুখে সংসার করো, জীবনে আরো উন্নতি করো তুমি। আর কি চাইবো বলো? আর কিচ্ছু বলার নেই গো। এই ভদ্রমলাই মনে হচ্ছে দ্বিতীয় পক্ষ। আসা যাওয়া আছে নাকি? দেখছি তো তাই, আসা যাওয়া আছে। এই কোন পরিবারে মেয়ে বিয়ে দিল দিদি? উপরে একটা বউ, নিচে একটা বউ, আর কি ছেলে খুঁজে পেল না? আরে জুন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। দিঠি, তোমার পাপাকে বলো এসে দাদাভাইকে আশীর্বাদ করতে। দাদা যা। এই ঘড়িটা পাপা? আমার ঘড়ি। আজকে পরে তুলে রাখিস, বিয়ের দিন পড়িস। আমার প্রমোশনের সময় পেয়েছিলাম, একদিন পরিনি। এটা তোর জন্য। খোল। এই ঘড়িটা তুমি আমার দিকে দিলে? আমি ট্রামে বাসে চড়তে অসুবিধা হয় বলে নিজের গাড়ি আমাকে কায়দা করে দিয়েছিস। তো স্ট্রেট হবে আমার ঘড়ি তোকে দিলাম। এটা অন্যায়? আজকে পরে তুলে রাখবি, কেমন? আমার কিছু বলার নেই পাপা। বলবি না? প্রণাম করবি। প্রণাম কর। ভালো থাকিস। বৌমা, এবার তুমি আশীর্বাদ করো মা। হ্যাঁ করবো বাবা, নিশ্চয়ই করব। সবার হয়ে যাক, তারপরে সবার শেষে আমি আশীর্বাদ করব। কি হলো রোহিত, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, টিকাকে আশীর্বাদ করুন। না না, আমার সাথে ডিঙ্কার পরে বোঝাপড়া হবে। আমি অ্যাকচুয়ালি ওই আশীর্বাদে খুব একটা কমফোর্টেবল নই। ওই যে ওই লোকটা সেদিন আমাদের বাড়িতে গিয়েছিল, এই বাড়িতে সব সময় থাকে। ওর মাকে নাকি কাজ টাজও দিয়েছে শুনেছি। কি বাড়িতে বিয়ে দিচ্ছিস কে জানে। বাবা এখন যাকে বিয়ে করেছে তাকে নিয়ে আসছে আগের বউয়ের কাছে। মা আবার ওই লোকটাকে ডাকছে আশীর্বাদ করার জন্য। কী সম্পর্ক আছে কে জানে। তোর মনে আছে সেদিন আমি নিয়ে কথা তুলেছিলাম বলে একচোট অশান্তি হয়ে গেল? এখন চুপ কর না। রোহিত বাবু, এটা কি হচ্ছে বস? এই ধরনের কথা তো ছিল না। প্লিজ চলে আসুন আশীর্বাদ করতে। আরে উপল, ডিঙ্কার প্রতি তো আমার লাইফ লং আশীর্বাদ। আমাকে যে ফর্মালি আশীর্বাদ করতে হবে তার কি কোনো মানে আছে? হ্যাঁ, অফকোর্স মানে আছে। আমরা যখন ফর্মালি আশীর্বাদ করছি, আপনাকেও করতে হবে। চলে আসুন প্লিজ। রোহিতকে ধরে নিয়ে আসুন তো। এই শ্রীময়ী, আরে এসো এসো রোহিত আঙ্কেল, এসো। আরে না আসতেই হবে, এসো।
এসো আরে, এসো। যাও, আশীর্বাদ করো। খাওয়াও, হ্যাঁ, ধামা পালনের মতো গায়ের জোর হয়েছে। বসো বসো।